আমরা অনেক মসজিদে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখা দেখি। মনে রাখতে হবে আল্লাহ হলেন খালেক আর মোহাম্মদ হলো মাখলুক। আমরা যেন কখনো খালেকের সাথে মাখলুককে একত্রিত না করে ফেলি। এই জন্য তৌহিদকে সমুন্নত করতে গেলে এই ধরনের মডেল ফলো করবেন। আপনারা শিরক বিদআত থেকে দূরে থাকবেন। এই ধরনের যদি লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে, আপনি অনেকগুলো কাজ করলেন। রাসূল বলেছেন মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এখানে শিরক বিদআতের কোনো আশ্রয় থাকে না। তাওহীদি জনতা প্রচার করা যাবে না, এটা ইহুদিদের চাল। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ স্বীকার করবে, সেই জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক এবার বলতেছেন, বন্ধু গো, ও আমার হাবিবি, আপনি চান দুনিয়ার সকল মানুষ আমি আল্লাহর একত্ববাদকে মেনে নেক, এটা হলে আপনি খুশি হবেন। আর আমি আল্লাহ খুশি হব একত্ববাদের পাশাপাশি আপনি নবীজির রিসালাতকে মেনে নিলে। কাফিররা দৌড়ে আসলো, ইহুদিরা দৌড়ে আসলো, খ্রিস্টানরা দৌড়ে আসলো, ও আল্লাহর নবী, আমরা তো তাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত তো আমরা পড়ে ফেলি, তাওহীদের ব্যাপারে আমাদের কোনো ভেজাল নাই, কিন্তু শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকার করি না। কাজে আপনি বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ স্বীকার করবে, সেই জান্নাতে চলে যাবে। সুতরাং আপনার কথা মতো আমরা তো সঠিক পথ আছি, জান্নাতি হয়ে যাব। আমার মালিক বলেন, বন্ধু, আপনি যেভাবে বলেছেন ওরা হলো বক্রমনের অধিকারী, ওরা বুঝবে না যেই নবীর কথা মোতাবেক নবী আল্লাহ পাককে মানতেছ, সেই নবী না মানলে আল্লাহ মানা হয় না। যারা তাওহীদের গল্প করে, তাওহীদি জনতা বলে প্রচার করে, তাওহীদি জনতা প্রচার করা যাবে না, এটা ইহুদিদের চাল। কারণ তাওহীদ শুধু বললে, রিসালাত স্বীকার করলে ঈমানদার হতে পারবে না। তাওহীদের পাশাপাশি রিসালাত থাকতে হবে, তবে আপনি মুসলমান হবেন। দুইটার সমন্বয়ে মুসলমান, তখন আপনি বলবেন মুসলিম জনতা। এই জন্য আজকের বাংলাদেশে যত বাতিল বাহাত্তর ফিরকা আছে, ওদের লিখনির মধ্যে মুসলিম জনতা লেখা ভাগ্যে জোটে না, এরা লেখে তাওহীদি জনতা।